পুকুর ভরাট করে প্লটিং করার অভিযোগে গ্রেফতার প্রমোটার চন্দন শর্মা ও তাপস নন্দী। আসানসোল জেলা আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ করে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। এর আগে পুকুর ভরাট অভিযোগে উইলসন ও দীনেশ গড়াইকে গ্রেফতার করা হয়। চন্দন শর্মা, উইলসন আর দীনেশ গড়াইয়ের সঙ্গে প্রভাবশালীদের একাংশের যোগাযোগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেড বেআইনিভাবে পুকুর ভরাট করে প্লট তৈরি এবং জমি বিক্রির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ক্রমাগত তাদের ভিত শক্ত করছে। ফের দুজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। তাদের নাম তাপস নন্দী এবং চন্দন শর্মা। বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে হাজির করা হয় চন্দন শর্মা এবং তাপস নন্দীকে। সেখান থেকে উভয় আসামিকে 14 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ। তবে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে চন্দন কুমার শর্মা দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার কাজরা গ্রামের বাসিন্দা। অন্যদিকে তাপস নন্দী দুর্গাপুরের দয়ানন্দ রোডের এলাকার বাসিন্দা। তবে বর্তমানে সে অন্ডালের সিদুলি কলিয়ারির মুকুন্দপুরে থাকেন। চন্দন শর্মা এবং তাপস নন্দীর গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র বলছে, আসানসোলের পলাশডিয়া মৌজায় বেআইনিভাবে পুকুর ভরাট, প্লট তৈরি ও জমি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পলাশডিয়া মৌজায় পুকুর ভরাট করে জমি বিক্রির মামলায় তাপস নন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে মোট 29 জনের নাম উল্লেখ করা হয়েছে। তাপস উইলসনও মামলায় অভিযুক্ত। চন্দন শর্মার বিরুদ্ধে 3 বছরের পুরনো 2টি মামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। জ্যোতিনগরে পুকুর ভরাট করে জমি কিনেছেন এমন ব্যক্তিরাও আসামি হয়েছেন। পুলিশ আদালতে 18টি দলিল রেজিস্ট্রি পেশ করে। এই জমি কেলেঙ্কারির পরিমাণ কোটি টাকা বলে জানা গেছে। যদিও এর আগে এই মামলায় দীনেশ গড়াই ও এহেতারাম আজমি ওরফে উইলসনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ দীনেশ গড়াই ও উইলসনকে আদালতে হাজির করে রিমান্ডে নেয়, কিন্তু গত শনিবার তিনি আদালত থেকে জামিন পান। সূত্রের এটাও দাবি যে চন্দন শর্মার ব্যবসাতে প্রভাবশালীদের আর্থিকভাবে একটা বড় অংশের যোগদান ছিল, তাই খুব শীঘ্রই প্রমোটার লাইনে একটি বড় জায়গা করতে সক্ষম হন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJM आई हॉस्पिटल। लायंस MJM आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341244520, 2443205, 2445242।